বৃন্দার কুকীর্তি ধরতে পেরে উচিত শিক্ষা দিচ্ছে রাঙা। সম্পূর্ণ জানতে দেখতে থাকুক। গল্পের শুরুতেই দেখা যায় যে রাতের বেলা বেরিয়েছিল রাঙা আর পাহারা দিচ্ছিল অদিতি। তখনই রাতের বেলায় জল নিতে এসে সবটা জেনে ফেলেছে বৃন্দা। আর তারপরেই অদিতিকে উল্টোপাল্টা কথা শোনাতে থাকে আর বলে, অদিতি, কাকে তুই বাইরে থেকে ভেতরে আনতে চাইছিস বলতো? আর তখনই দরজাটা টকটক করতে থাকে রাঙা। যখনই দরজাটা খুলে দিয়েছে বৃন্দা, তখন রাঙাকে দেখে অবাক হয়ে যায় আর বলে, তুই বাইরে গেছিলিস? তুই একটার পর একটা খারাপ কাজ করে যাচ্ছিস আর তোর কোনো নিজের মধ্যে গিল্টি ফিল নেই বল রাঙা? রাঙা তখন বলে, আসলেই থাকবে না। শোন বড় বৌদিদি, আমি একটা কথা বলি, তার আগে ছর্দি ভাই তুই ওপরে যা। অদিতি তখন চলে যায় ওপরে। এরপর বৃন্দা বলে, তুই কি করতে চাইছিস বলতো? রাঙা বলে, আমি কিছুই করতে চাইছিলাম না, কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে আমি যদি কিছু না করি তাহলে তুই অনেক বেশি বার বেড়ে যাচ্ছিস, যেটা আমার একদম পছন্দ হচ্ছে না। তুই কেন বলতো আমার আর আহিরি দিদির মাঝখানে ঢুকে পড়লি? আমার কিন্তু সব দিকে চোখ আছে, কে কি করছে, কে কোন ডালে বাসা বাঁধতে চাইছে সবটা আমি জানি। তাই আমার কাছে কোনো মিথ্যে বলে কেউ পার পাবে না। বৃন্দা বলে, তুই কি বলতে চাইছিস একটু পরিষ্কার করে বলবি? তখনই বৃন্দা মনে মনে একটা কথাই ভাবে, রাঙা কি সবটা জেনে গেল যে সিসিটিভি ফুটেজগুলো আমার কাছে রয়েছে? এর মধ্যেই রাঙা বলে, আমি আহিরি দিদিকে মেরেছি কি মারিনি সেটা তো সময় বলবে। আর আহিরি দিদি যদি পুলিশের কাছে বলেও দেয় যে আমি ওকে মেরেছি, তার জন্য প্রমাণ লাগবে। কোথায় সেই প্রমাণ? আমি তো দেখতে চাই সেই প্রমাণটা কোথায় রয়েছে। কেউ কাউকে বলতেই পারে, কারোর নামে মিথ্যে দোষারোপ করতেই পারে, তো সেক্ষেত্রে পুলিশ আমাকে অ্যারেস্ট করতে পারবে না। তুই নিশ্চয়ই এটা খুব ভালো মতন জানিসই। এরপরেই বৃন্দা বুঝতে পারে রাঙা এমন কোনো ক্লু পেয়েছে যেটার জন্যে ও এত বড় বড় কথা বলতে পারছে। কিন্তু কি সেই ব্যাপারটা আমাকে খুব ভালো মতন জানতে হবে। তার মধ্যেই রাঙা ভাবে যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, যত তাড়াতাড়ি সম্ভব সত্যিটা খুঁজে বার করাটা দরকার। এর মধ্যেই বৃন্দা তো চলে যাচ্ছে আর তখন ওপরে উঠে দেখে অদিতি এখনও দাঁড়িয়ে আছে। রাঙা তখন বলে, কি রে ছর্দি ভাই, তুই এখনও ঘরে যাসনি কেন? অদিতি বলে, রাঙা তুমি তো আমাকে কিছু বললে না, তুমি যদি আমাকে কিছু না বলো তো আমি তোমাকে সাহায্য করব কি করে? তুমি কোনো ক্লু পেয়েছো? রাঙা বলে, পেয়েছি রে, পেয়েছি, কিন্তু যেটুকু পেয়েছি সেটুকু দিয়ে এখন কোনোভাবেই কাজ করা যাবে না, আর একটু অপেক্ষা করতে হবে, তারপরেই অপরাধী সামনে আসবে। সকাল হতেই রাঙা নিচে চলে গেছে রান্নাঘরে। তখন পিসিমণি বলে, এই রাঙা, তুই আবার নিচে আসতে গেলি কেন? তোকে তো বড় বৌদি বলেছে ওপরে থাকতে, তুই ওপরে থাক, আমি এদিকটা সামলে নিচ্ছি। কিন্তু রাঙা তখন বলে, না না, আমি এখানেই ঠিক আছি। এরপর বাড়িতে অন্য যে কাজের মেয়েটা ছিল সে তখন বলে, আজকে আমাকে একটু ছুটি দেবে, আমার আজকে কাজ করতে একদম ভালো লাগছে না। তখনই রাঙা বলে, নিশ্চয়ই দেব, তুমি যাও, আজ তোমার ছুটি, আজ বাড়ির লোকজনকে নিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করো। আর ঠিক তখনই মনে মনে একটা কথাই ভাবছিল পাঞ্চালি, রাঙা এখানে এসেছে, আবার যদি কোনো বিপদ হয়, তার জন্য রাঙাকে বলে ঘরের মধ্যে থাকতে। কিন্তু রাঙা ভাবে ঘরের মধ্যে থাকলে তো কোনো কিছুর সলিউশন হবে না, যা হবার এখান থেকেই হবে। এরপরেই কৃষ্ণা তখন বলে, দেখ পাঞ্চালি, আমিও ওকে অনেকবার বলেছি, কিন্তু ও আমার কোনো কথা শুনতেই চাইছে না। এর মধ্যেই চলে এসেছে একলব্য। তখনই বৃন্দা বলে, একলব্য তুমি কোথায় যাচ্ছ? একলব্য বলে, আমি তো আহিরির কাছে যাচ্ছি, শুনলাম আহিরি নাকি এখন অনেকটাই সুস্থ, সকালবেলায় চাও খেয়েছে। বৃন্দা বলে, বাহ, এটা তো খুব ভালো কথা। তার মধ্যেই চলে এসেছে প্রমিতা আর নবারুণ। প্রমিতা বলে, আমি আর পাচ্ছি না, শোন আক্কু, ওই আহিরির মা আমাকে ফোন করেছিল, ওরা 10 দিনের জন্য ঘুরতে যাচ্ছে, তো ওই 10 দিন ওরা বলছে যে ওদের মেয়েকে নাকি আমাদের বাড়িতে রাখতে হবে। আর তাছাড়া ফোন করে তো উল্টো পাল্টা কথা অনেক বলেছে, তোর বাবাকেও বলেছে, আমাকেও বলেছে, যেটা আমার একদমই ভালো লাগছে না। এইভাবে কেউ আমাদেরকে কথা শোনাতে পারে? তখনই আক্কু বলে, কিন্তু ওনারা তোমায় ফোন করেছে কেন? ওনারা তো আমায় ফোন করতে পারতো। আসলে বৃন্দা এখানে একটা কারসাজি করেছে। বৃন্দাই
আহিরির মাকে ফোন করে বলে দিয়েছে কি করতে হবে আর আহিরিকে এই বাড়িতে পাঠাতে হবে। তখনই আহিরির মা বলেছে ঠিক আছে, আপনি যেমনটা বলছেন তেমনভাবেই কাজটা হবে। রাঙাকে বাড়ি থেকে বার করে আহিরিকে বাড়িতে ঢোকাতে চাইছে রাঙা। এরপর বৃন্দা বলে রাঙাকে পাশের ওই হোস্টেলে পাঠিয়ে দাও। হোস্টেলে থেকেও তো সবাই পড়াশোনা করে, নিজের কেরিয়ার করে, কারণ আহিরিকে আর রাঙাকে একই বাড়িতে রাখা যাবে না। বলা তো যায় না, আবার যদি আহিরিকে মারার চেষ্টা করে রাঙা তখন কি হবে। এরপরে একলব্য বলে বড় বৌদি একদম ঠিক কথাই বলেছে, রাঙাকে আর এই আহিরিকে এক বাড়িতে রাখা যাবে না, আর আহিরিকে তো এই বাড়িতে এনেই রাখতে হবে। আহিরির মা যখন ঘুরতে যাচ্ছে তখন তো আহিরিকে দেখাশোনা করতে হবে, তাই না? ময়না বলে একলব্য তুমি আহিরিকে এই বাড়িতে নিয়ে এসো, আমরা এতগুলো মানুষ আছি, ঠিকই সামলে নিতে পারবো। তখন রাঙা বলে আমি একটা কথা বলতে চাই, আহিরি দিদিকে এই বাড়িতে নিয়ে আসছিস ভালো কথা, তবে আমি কেন এখান থেকে যাব? আমি এখানেই থাকবো। বৃন্দা বলে দেখেছো একলব্য, দেখো তোমার বউ কোনোভাবেই কারোর কথা শুনবে না বলে ঠিক করে, ওর যেটা ইচ্ছা ও সব সময় সেটাই করতে থাকে, যেটা আমার একদমই পছন্দ হয় না। এরপর রাঙা বলে শোন বড় বউ দিদি, তুই আর এসবের মাঝখানে ঢুকিস না, তুই তো অনেক কিছু করেছিস, তাই তোর সাথে আমি আর কোনো কথা বলতে চাই না। একটা কথা জেনে রাখিস, তুই যদি ডালে ডালে চলিস তো আমি পাতায় পাতায় চলি, আর ওই ডাল ধরে যখন টান মারবো না তুই একেবারে মুখ থুবড়ে পড়বি। রাঙার এত কনফিডেন্স লেভেল কি করে আসতে পারে, এটা ভেবেই বৃন্দা পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ রাঙার তো এখন ভয় পাওয়ার দরকার, কিন্তু রাঙা ভয় পাচ্ছে না, উল্টে বৃন্দাকে জব্দ করতে চাইছে। এই ব্যাপারেই ভাবছিল বৃন্দা, আর তারপরেই রাঙা ভাবে যা করার এবারে আমাকে করতেই হবে।